সকালে ঘুম থেকে উঠে একটু ছাদে গিয়েছিলাম আর ছাদে যেয়ে দেখি বৃষ্টির পানিতে ছাদের মাটির ভিতরে এই গাছগুলো হয়ে আছে। দেখতে কত সুন্দর লাগছে না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যা যা করেছি সবটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে দেখি যে হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর দেখি যে রাস্তা পুরো ভিজে গেছে। এদিকে ময়লাওয়ালা চলে আসছিল। তো আমি তাড়াতাড়ি ময়লাটা আগে দিয়েছি। এদিকে বারান্দায় দেখি প্রচুর পরিমাণে পানি জমে গিয়েছে। তো আমি সকালে উঠে আগে ঘরের বাসি কাজগুলো সেরে নিচ্ছিলাম। ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। এদিকে দেখি আইজার বাবা আর আইজা ঘুমাচ্ছে। তাদের তো সকালে ঘুমই ভাঙে না। অনেক বেলা করে তারা উঠে। এখন আমি চিন্তা করি যে আমার মেয়েটাকে স্কুলে দিলে কি করব। ও তো রাতে অনেক লেট করে ঘুমায়, আবার সকালে ঘুম থেকে উঠতেও চায় না। তো যাই হোক, আমি ঘর ঝাড়ু দিয়ে সব কাজগুলো সেরে নিজে ফ্রেশ হয়ে এরপর সকালের নাস্তা বানাতে চলে গেলাম। তো রান্নাঘরে যেয়ে প্রথমে আটাটা সেদ্ধ করে নিচ্ছিলাম। সেদ্ধ আটার রুটি বানাবো। রুটি অ্যাকচুয়ালি না, আসলে পরোটাই সবাই খায়। তো হালকা তেল দিয়ে সেটাকে ভেজে নেব। তো আটাটা খামির করে নিলে এভাবে একটু রেখে দিব। তো কিছু সময় পরে আবার হাত দিয়ে মথে নিব। তাহলে রুটিটা নরম হবে আর খেতেও ভালো লাগবে। তো এখন পিড়া বেলুন বের করে নিয়ে সেগুলোকে গোল গোল করে রাখছিলাম। প্রতিদিন সকালে তো আর রুটি খেতে ভালো লাগে না, তাই আমি চেষ্টা করি এক এক দিন এক এক রকমের নাস্তা তৈরি করে দেওয়ার। কখনো খিচুড়ি রান্না করে দিই, কখনো আলু পরোটা বা কখনো এমনি মচমচে করে পরোটা বানিয়ে দিই। তো আজকে যে খামির করা রুটি বানাচ্ছি, তো এভাবে ভ্যারাইটিস আইটেম তৈরি করে দিলে বাচ্চারাও খেতে পছন্দ করে আর বাসার সবাইও খুব ভালোবাসে। তো আমি এক এক করে রুটিগুলো আগে বানিয়ে নিব। সবগুলো রুটি বানানো হয়ে গেলে এরপর চুলাটা অন করে রুটিগুলো সেঁকে নিব। এভাবে করলে কাজটা সহজ হয়। এটা আমার মনে হয় যে গুছিয়ে সবকিছু একসাথে সেট করে নিয়ে তারপর চুলার কাছে গেলে চুলার কাজটা মনে হয় তাড়াতাড়ি শেষ হয়। তো সকালের নাস্তা শেষ করার পরে তো বিভিন্ন রকমের কাজ থাকে। একজন গৃহিণীর তো কাজের শেষ হয় না, আর আমার সংসারের কাজ মনে হয় একদম শেষ হতেই চায় না। মনে হয় যে এই তো কাজটা শেষ করে বের হলাম, আবারও অন্য কাজ জমে গেল। যেহেতু আমার বাচ্চা ছোট, তো ঘরবাড়ি তো নষ্ট করে এলোমেলো করেই থাকে। তার পাশাপাশি বড়রাও কিন্তু কম যায় না। একজন মানুষ যদি ঘরে শুধু গোছানো থাকে আর বাকিরা যদি নষ্ট করার পিছনে থাকে তাহলে তো এমনটাই হয়। তো যাই হোক, সকালের রুটি শেষ করে আমি ফ্রিজ থেকে কি রান্না করব তো সেটাই বের করে নিচ্ছিলাম। আর গতকালকের মাংস ছিল, সেটা গরম করে রেখেছি, পরোটা দিয়ে সেটাই খাওয়া হবে। তো শিং মাছ বের করে ভিজিয়ে দিয়েছি আর লাল শাক কেটে নিয়েছিলাম। তো লাল শাকটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। লাল শাকের ভিতরে কয়েকটা কাঁঠালের দানাও কুচি করে দিয়েছি। তো লাল শাকের ভিতরে এরকম কাঁঠালের দানা কুচি করে দিয়েই কিন্তু আজকে ভাজিটা করব। তো একটি কড়াই বসিয়ে দিলাম চুলায় আর দুপুরের রান্নাটাও শুরু করে দিলাম। সকালের নাস্তা খাওয়ার পরপরই দুপুরের রান্নার কাছে না গেলে অনেকটা লেট হয়ে যায়। তো প্রথমে পেঁয়াজটা লাল করে নিচ্ছিলাম, সাথে কয়েক টুকরা শুকনা মরিচও দিয়ে দিয়েছি। তো এখন পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, তো ধুয়ে রাখা লাল শাকটা দিয়ে দিব। লাল শাক ভাজি হতে তো বেশি সময় লাগে না। তো তারপরও আজকে কাঁঠালের দানা আছে এর ভিতরে, তো একটু সময় লাগবে। তো আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর চুলার জালটা একদম মাঝারি আঁচ করে রেখে দিব। তাহলে শাকটা আর পুড়েও যাবে না আর আস্তে আস্তে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার এই ঘরোয়া ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। শাকটা এখন ঢাকা দিয়ে রেখে দিব আর অন্য চুলায় আমি ডালের জন্য ডাল রান্না করব। তো প্রেসার কুকারে ডালটা চড়িয়ে দিয়েছি। তো এই যে শাকটা আবারও ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। একটু ভাজা ভাজা হবে আর একটু সেদ্ধ হতে বাকি আছে, তো আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ সময় লেগেছে শাকটা সেদ্ধ হতে, এরপর ভাজা ভাজা করে আমি সেটাকে নামিয়ে নিয়েছি। এদিকে শিং মাছটা ভালোভাবে ঘষে নিয়েছি এরই মাঝে। তো ডালটাও প্রেসার কুকার থেকে নামিয়ে সেটাকে এখন ফোড়ন দিয়ে নিব। তো পেঁয়াজ আর রসুন লাল করে একটু বাগার দিয়ে দিব। তো
তো আজকে আমি কড়াইতে আর ঢেলে দিলাম না, কড়াইয়ে পেঁয়াজ রসুন লাল করে সেটা ডালের ভিতরে দিয়ে দিলাম। এদিকে কাজের ফাঁকে আমি শিং মাছটা ঘষে নিয়েছিলাম, সেটাকে আমি আরেকটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। শিং মাছের গায়ে যে কালো কালো থাকে আমি বাসন মাজা যে ছোবাটা থাকে সেটা দিয়েই ঘষে ঘষে তুলে নিই। তো রান্নার ফাঁকেই কাজটা করে নিয়েছিলাম, এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে নিব। লবণ হলুদ মাখিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। আমার বাসায় এমনি কাঁচা মাছ কষিয়ে রান্না করলে কেউ খেতে চায় না, বিশেষ করে আইজার বাবা। তো তার জন্য যে কোনো মাছই একটু কড়া করে ভাজতে হয়। তো শিং মাছটাও হালকা করে একটু ভেজে না দিলে সে খাবে না। তো সে কারণে আমি শিং মাছটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এরপর শিং মাছটা রান্না করে নিলেই আমার রান্না কমপ্লিট। তো একটি প্যান বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ১ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি কারণ পাতলা ঝোল করব না, একটু ভুনা ভুনা করব। কয়েক টুকরো আলুও দিব এর ভিতরে। তো পেঁয়াজটা ভালোভাবে একটু লাল করে নিয়ে এর ভিতরে পরিমাণ মতো মশলা দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া সব মশলা একসাথে ভালোভাবে দিব। স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিব। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলা কষিয়ে নিয়ে কিছু সময় একটু ঢাকনা দিয়ে রেখে দিব মশলাটা একটু ভুনা ভুনা হওয়ার জন্য। মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে একটু ফুটিয়ে নিব। আর কিছুক্ষণ পর যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে এ সময় কেটে রাখা আলুও দিয়ে দিব। আর আলুটা দিয়ে একটু ঝোলের পানি দিয়ে দিব, তাহলে ঝোলের পানিটাও ফুটে যাবে, আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে এরকম রান্না বান্না করলে ভালোই লাগে। আর যেহেতু এখন ঈদের মাংস তো প্রতিদিন ঘরে থাকেই, তো রেগুলার মাংস খেতে তো ভালোও লাগে না। তো আজকে চিন্তা করলাম যে একটু মাছ বের করে রান্না করি। তো এই যে ঝোলটা ফুটে গিয়েছে, আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, তো ভেজে রাখা শিং মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম। এখন অল্প একটু ফুটিয়ে নিলেই রান্না কিন্তু রেডি। এই যে দেখুন রান্না হয়ে গিয়েছে। তো আমি বেশি ঝোল রাখিনি, একটু ভুনা ভুনা করেছি। তো এখন নামিয়ে নিলাম আর সবাইকে খেতেও দিয়ে দিব। এখন পর্যন্ত কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিয়ে আমার পেজটাকে ফলো করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।